তো তাহলে আমরা এত সময় দেখলাম না যে সিঙ্গেল ডট পিএইচপি যেভাবে করা হয়, এখন ওইটাকে কপি করে আবার আপনারা কি করবো, এখন আর্কাইভ পেজে মূলত কাজ করব। তো সিঙ্গেল পেজে কিন্তু আমাদের প্রত্যেকটা পোস্টই কিন্তু আসতেছে, তাই না? সিঙ্গেল পেজে কিন্তু আমাদের প্রত্যেকটা পোস্ট আসতেছে। তো ঠিক আমাদের কি হবে, এখন আর্কাইভ পেজে মূলত কাজ হবে এইরকমই, তবে একটু ভিন্ন। সেই ভিন্নটা কি, যে আপনার যে ক্যাটাগরি সাপোর্ট থাকে, যেমন দেখেন এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এখানে ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, তাই না? তো ক্যাটাগরিজে কিন্তু কোনো ক্যাটাগরি তৈরি করা নাই, আনক্যাটাগরাইজড আছে শুধু। তো আমি কয়টা ক্যাটাগরি তৈরি করি, সাপোজ রাখলাম কি বুক। তো বুকের পর কি দিব, মনে করেন দিলাম হলো ক্রিকেট, আচ্ছা ক্রিকেটই দিই। তারপর মনে করেন দিলাম ফুটবল, বিও ডবল এল বল না, বি এ ডবল এল, বি এ ডবল এল না, ডবল এল। আচ্ছা তারপর কি, ক্রিকেট, ফুটবল, বুক, না এ তো আমার খেলাধুলা এত ভালো লাগে না, অন্য কিছু না দিই। আর টেকনোলজি দিই, টেকনোলজি, কম্পিউটার। আর সাপোজ মোটামুটি এই কয়টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে আমি কিছু পোস্ট অ্যাসাইন করে দেই। সাপোজ যেমন পোস্ট 3 যেটা আছে এইটাকে আমি দিয়ে দিলাম বুক। তারপর আমার যেটা হলো নিউ পোস্ট আছে এটা দিলাম হলো সাপোজ বুক দিলাম, এবং কম্পিউটার দিলাম, ক্রিকেট দিলাম, ওইটা আউট করে দিলাম। আর আনক্যাটাগরাইজড রয়েছে দেন উপরে, ওইটা আনক্যাটাগরাইজডটা আউট করে দিই। আচ্ছা তারপর কি আছে, হ্যালো ওয়ার্ল্ড, এটা দিয়ে দিলাম হলো টেকনোলজি। আচ্ছা মোটামুটি আরেকটা আছে, এটাকে দিয়ে হলো টেকনোলজি, ফুটবল, ক্রিকেট, আনক্যাটাগরাইজড বাদ। আচ্ছা মানে একটা পোস্ট কয়েকটা ক্যাটাগরির মধ্যেও দেওয়া যায়। এখন আমাদের এই ক্যাটাগরিগুলো মূলত কিভাবে কাজ করবে সেইগুলো আমরা দেখি। আমরা এখন মেনুতে কিছু ক্যাটাগরিজ অ্যাড করে দিই, মেনুতে যে কিছু ক্যাটাগরি অ্যাড করি। এখানে যেমন এই যে দেখেন ক্যাটাগরি কিন্তু একটা অপশন হয় ক্যাটাগরিজ, এখানে ওই যে অনেকগুলো ক্যাটাগরি আছে তাই না? তো আমি সাপোজ দিলাম যে কি টেকনোলজি, ফুটবল, ক্রিকেট, বুক, কম্পিউটার, প্রত্যেকটা অ্যাড করলাম। তো প্রত্যেকটা অ্যাড করলাম, একটা কাস্টম একটা পেজেসের মধ্যে অ্যাড করে দিই, কাস্টম একটা লিঙ্ক অ্যাড করি পেজেস নামে, পেজেস নামে একটা কাস্টমার একটা মেনু অ্যাড করলাম, এবং এই মেনুর আন্ডারে আমি এই বাকি প্রত্যেকটা ক্যাটাগরিগুলো রাখবো। পেজটা হবে আমাদের প্যারেন্ট, আর এর মধ্যে সাব ক্যাটাগরি থাকবে এগুলো, মানে সাব আইটেম, সাব মেনু আইটেম। ওকে সেভ করি। এখন যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো আমাদের একটা পেজেস নামে একটা অপশন আসছে, যদিও এর সাব ক্যাটাগরির স্টাইল মনে হয় করা নাই, তাই না? আর করা নাই, আমরাও করতেছি না, বা ইচ্ছা করলে করে দিতে পারি। তো আমরা তো মূলত ওইটা দেখবো, আমরা দেখবো মূলত কাজ, তাই না? এখন দেখেন যদি আমরা ক্রিকেটের নামে কোনো একটা পেজ ওপেন করি তাহলে আমাদের কি আসে, ক্রিকেট ওপেন করলাম, ক্রিকেটের মধ্যে কি আসে, পোস্ট 2 এবং নিউ পোস্ট। এটাও কিন্তু আমরা কিন্তু archive.php কিন্তু ওপেন করি নাই, কিন্তু কি করছি আমরা, আমরা কিন্তু index.php আছে, index.php-টাই আমাদের ফলব্যাক হিসেবে পেজ আছে, এবং ওইখানেও কিন্তু একই কোয়েরি করা আছে, এই জন্য আমাদের কাজ কিন্তু ঠিকই হচ্ছে। কিন্তু আমরা এটাকে মূলত কীভাবে করব, আচ্ছা আমাদের এটা single.php-র মাধ্যমে ওপেন হচ্ছে মনে হচ্ছে, দান দেখে নেই, single.php-র মাধ্যমে ওপেন হচ্ছে। ও এটা আমাদের তার মানে আর্কাইভ পেজের মাধ্যমে ওপেন হচ্ছে না, সিঙ্গেলের মাধ্যমে ওপেন হচ্ছে, সিঙ্গেলের মাধ্যমে তো ওপেন হওয়ার কথা না। দেখি তো আমরা একটু হায়ারার্কিটা একটু দেখি তো তাই হওয়ার কথা কিনা। আমাদের ক্যাটাগরি পেজটা কিসের মধ্যে ওপেন হবে, তাই তো? আচ্ছা দেখি ক্যাটাগরি পেজ আছে না যারাই, ক্যাটাগরি.php, archive.php, index.php, সিঙ্গুলারের মাধ্যমে তো ওপেন হওয়ার কথা, single.php মাধ্যমে। এটার মধ্যে আছে সিঙ্গেল পোস্ট, অ্যাটাচমেন্ট, সিঙ্গেল পোস্ট টাইপ, মিয়াম টাইপ, সাব টাইপ, মিয়াম টাইপ, অ্যাটাচমেন্ট পোস্ট, সিঙ্গেল পোস্ট পেজ, সিঙ্গুলার পেজ। না এটা single.php-এর মাধ্যমে কি জন্য ওপেন হচ্ছে, তো মাথা তো আউট হয়ে গেছে, দেখছি উল্টা পাল্টা হয়ে গেছে। ও আচ্ছা আমরা index.php-টা তো
সিঙ্গেল ডট পিএসপিটাকে কপি করে নিয়ে গেছি, ওই যে আমরা নাম চেঞ্জ করি নাই, এই জন্য আমি তাই কই, তা তো হওয়ার কথা না। আচ্ছা আমরা দেখেন ইন্ডেক্স ডট পিএসপিতে ওই সেম নামটাই রেখে দিয়েছি, এই জন্য আমার মাথা ঘুরে গেছে বিষয় কি হায়ারার্কিতে তো এরকম কিছু নাই, কীভাবে সিঙ্গেল ডট পিএসপির মাধ্যমে ওপেন হয়। যাকে এটাও একটা ব্যাপার তাই না, যে এটা আসলে সম্ভব না। দেখেন আমাদের এটা কি ইন্ডেক্স ডট পিএসপির মাধ্যমে মূলত ওপেন হচ্ছে, এবং এই পিএসপি ইন্ডেক্স ডট পিএসপির যে কোয়েরি করা থাকে এবং সিঙ্গেল ডট পিএসপি আর্কাইভ ডট পিএসপিতেও সেম কোয়েরি থাকে, এই জন্য মূলত আমাদের রেজাল্টটা ঠিক আসতেছে। কিন্তু আমাদের কোনো ডিজাইনের পরিবর্তন হইতে পারে তাই না, আপনার স্ট্রাকচার পরিবর্তন থাকতে পারে, এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে আর্কাইভ ডট পিএসপি আমরা তৈরি করব। আমরা মনে করেন যে ইন্ডেক্স ডট পিএসপিটাকে আমরা ওইটাকে কি করব, ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে নিয়ে ওইটাকে কি করব, আর্কাইভ বানিয়ে দেব, আর্কাইভ ডট পিএসপি বানিয়ে দিলাম। এখন এইখানে আমরা কি করব, মনে করেন ইন্ডেক্স ডট কেটে আমরা এই যে আর্কাইভ দিয়ে দিই। আমরা এইখানে আর্কাইভ কি জন্য লিখতেছি, বোঝার জন্য আসলে কোনটা কোন পেজের মাধ্যমে ওপেন হচ্ছে তাই না। তো এখন দেখেন আমাদের কি হয়, এখন যদি এখানে রিলোড করি আমাদের এটা কোন পেজের থেকে ওপেন হচ্ছে, আর্কাইভ পেজের থেকে ওপেন হচ্ছে। এখন কিন্তু আর আমাদের ইন্ডেক্স ডট পিএসপির মাধ্যমে ওপেন হচ্ছে না। তো দেখেন আমাদের বুকের মধ্যে যে কয়টা পোস্ট দিয়েছিলাম সেই কয়টা দেখাচ্ছে, ক্রিকেটের মধ্যে যে কয়টা দিয়েছি সেই কয়টা, টেকনোলজির মধ্যে যে কয়টা দেওয়া আছে সেইগুলো দেখাচ্ছে, তারপর আমাদের ফুটবলের মধ্যে যা দেওয়া আছে সেটা দেখাচ্ছে, এবং কম্পিউটার যা আছে সেটা দেখাচ্ছে। তো প্রত্যেকটাই কিন্তু তামে কাজ করতেছে আমাদের, কিন্তু তাই না, যে ক্যাটাগরিতে আছে ওই ক্যাটাগরির ওইগুলো পোস্টই দেখাচ্ছে, এইটুকু তো আমরা বুঝতে পারতেছি। এখন যদি মনে হয় এরকম যে আমাদের স্পেসিফিকভাবে একটা শুধুমাত্র ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির আমি অন্যরকম ডিজাইন দেখাতে চাচ্ছি, তখন আমাকে কি করতে হবে তাই না, যে কোনো একটা ক্যাটাগরি, যেমন কোনটা, এই যে টেকনোলজি, মানে টেকনোলজির আপনি একটা অন্যরকম ডিজাইন চাবে মানে প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে, আমরা ভেরিয়েবল টেমপ্লেট ইউজ করতে পারি, এবং সেটা কিসের মাধ্যমে, এই যে এখানে দেখেন আর্কাইভ, আমরা তো বর্তমানে আছে আর্কাইভের মধ্যে, এর মধ্যে ক্যাটাগরি ডট পিএইচপি করি তাহলে আমাদের শুধুমাত্র ক্যাটাগরিটা কাজ করবে, সকল ক্যাটাগরি ওই পেজের মাধ্যমে হবে। আর ক্যাটাগরির পর যদি আইডি দিয়ে দেই তাহলে আমাদের শুধুমাত্র ওই আইডিটা, হ্যাঁ ওই ক্যাটাগরিটা কাজ করবে। তারপর যদি আমরা দিয়ে দিই ক্যাটাগরি স্ল্যাগ নেম, তাহলে ওই আইডি অথবা স্ল্যাগ নেম যেটাই দেবো সেই নামে আমাদের দেখাবে। তো আমরা স্ল্যাগ নেমটা কীভাবে পাবো, আচ্ছা সেটা আমরা আসি। আমরা যখন টেকনোলজিতে যাচ্ছি দেখেন আপনারা উপরে যদি পার্মালিংকটা চেক করে দেখি ক্যাটাগরির পর কি আছে, টেকনোলজি, এইটাই মূলত স্ল্যাগ নেম। এছাড়াও যদি আমরা চেক করতে চাই তাহলে আমরা ক্যাটাগরিজের মধ্যে ঢুকবো, পোস্টের মধ্যে যে ক্যাটাগরিজ আছে এইখানে দেখেন পাশে স্ল্যাগ নেমগুলো দেওয়া আছে, দেখছেন স্ল্যাগ নেম, সেগুলো চেঞ্জও করা যায়। তো আমাদের স্ল্যাগ নেম কি, টেকনোলজি, তাহলে আমরা কি করব, আমরা কি নামে ফাইল তৈরি করব বলেন তো, ক্যাটাগরি ড্যাশ টেকনোলজি ডট পিএইচপি। তো আমরা তাহলে একটা করি, দেখি আমাদের আসলে সেই কাজ হয় কিনা। আচ্ছা আমরা ক্যাটাগরি টেকনোলজি ডট পিএইচপি নামে ফাইল করলাম, এবং এখানে কিছু লিখলাম না, জাস্ট লিখে রাখলাম যে নিউ টেমপ্লেট। তো দেখি আমাদের এই লেখাটাই দেখায় কিনা। এখন আমরা জাস্ট এইখানে কি করবো, এখন রিলোড করব তাই না, জাস্ট রিলোড করলাম, দেখি আমাদের কোনো পরিবর্তন হয়, নিউ টেমপ্লেট, তার মানে কি ওই ফাইলটা নিশ্চয়ই পাচ্ছে। এখন দেখেন আমরা যদি অন্য কোনোটা ওপেন করি, অন্য কোনোটা কি ওই টেমপ্লেট পাচ্ছে না, সবগুলো কিন্তু কোথায় থেকে আসছে, আর্কাইভ ডট পিএইচপি। বাট আমাদের টেকনোলজি যখন দিচ্ছে তখন কোনটা পাচ্ছে, তখন পাচ্ছে ক্যাটাগরি টেকনোলজি ডট পিএইচপি। জিনিসটা বুঝতে পারছেন, এই যে হায়ারার্কিটা মূলত কিন্তু এইভাবেই মেনটেন করা। তাহলে এখন হায়ারার্কি ব্যাপারটা কি বুঝতে পারতেছেন না, ঠিক আমরা হায়ারার্কি অনুযায়ী যেরকম নাম দিচ্ছি ঠিক সেই ফাইলটা কিন্তু ওই মাধ্যমেই ওপেন হচ্ছে, তাই তো, এটা তো ক্লিয়ার। তো তাহলে এখন আমরা কি করব, আমরা মনে করেন যে আমাদের আর যে আইডি আছে আইডিটা দিয়ে একটু চেক করে দেখি যে আসলে আইডি দিয়েও কাজ হয় কিনা। তো আমরা আইডি দিয়ে কোনটা চেক করবো, ক্রিকেটটাকে চেক করি, ঠিক আছে। তো ক্রিকেটের আইডিটা কোথায় পাবো, ক্রিকেটের আইডি দেখেন আমাদের আইডিটা ইজা দেওয়া নাই, তবে এরপর ধরলে দেখা যাবে হয়তো বা, ওই যে নিচে আমাদের একটা লিঙ্ক দেখাচ্ছে না, হ্যাঁ ট্যাগ আইডি ইকুয়াল কত দেওয়া আছে, 8 দেওয়া, তাই না, ট্যাগ আইডি ইকুয়াল 8, পোস্ট টাইপ পোস্ট এতে, তো তার মানে আমরা এটাকে যদি আইডি পাইতে চাই তাহলে আমরা কত দেব, 8 দেব, তাই না। তো আমরা হ্যাঁ, ও আচ্ছা সরি, আমরা তো ক্রিকেটেরটা খুঁজছি, ক্রিকেটটা হলো 6,
তার মানে আমরা যদি এখন করি ক্যাটাগরি 6.php তাহলে আমাদের কি হবে, সাপোজ আমরা একটা ফাইল তৈরি করব যেটা হলো ক্যাটাগরি 6.php। এই 6টা কিন্তু আমাদের আইডি। এখন এইটাতে মনে করেন আমি লিখে রাখি যে কি, যে অ্যানাদার টেমপ্লেট, জাস্ট আমি এটুকু সেভ করলাম। এখন দেখেন আমরা যদি আবার এইখানে যাই, কম্পিউটার দিলাম, ঠিক আছে, ফুটবল ঠিক আছে, টেকনোলজি দিলেই কিন্তু আমাদের নিউ টেমপ্লেট চলে আসে। ব্যাকে যাই, এবার আমাদের টেকনোলজির পর ক্রিকেটে যদি যাই তাহলে কি আসছে, আমাদের টেমপ্লেট। তাহলে কি বুঝতে পারছি না, আমাদের কিন্তু প্রত্যেকটা টেমপ্লেট আলাদা হয়ে যাচ্ছে। এখন এই আলাদা টেমপ্লেট মূলত কি কখন ইউজ করবো, কি জন্য ইউজ করব, যখন আমাদের সম্পূর্ণ স্ট্রাকচারটা অন্যরকম প্রয়োজন হবে। আপনার অ্যাজ ইউজুয়াল অন্যান্য যেগুলো পোস্ট আছে সবগুলো এক ধরনের পোস্ট আছে বা এক ধরনের ডিজাইন আছে, এক ধরনের স্ট্রাকচার আছে, এইগুলো একটু ব্যতিক্রম ধর্মী স্ট্রাকচার আছে। সেই ক্ষেত্রে আপনি তো একই জায়গায় তো দুই রকম স্ট্রাকচার দিতে পারবেন না। সেই ক্ষেত্রে তখন কি করবেন, পেজটাকে আলাদা করে ফেলবেন, টেমপ্লেটটাকে আলাদা করে এইখানে নিজের ইচ্ছা মতো যেরকম স্ট্রাকচার আছে সেরকম বসে কাজটা করবেন। আচ্ছা, তো তারপর আমরা কি করব, তো তার মানে তো বুঝতে পারলাম এই দুইটার কাজ কীরকম ভাবে হচ্ছে, তাই না, যে ক্যাটাগরি স্ল্যাগ এবং ক্যাটাগরি আইডি ঠিক একইভাবে এইভাবে যতগুলো আছে প্রত্যেকটা এইভাবেই কাজ করে। যেমন আমরা যে ট্যাক্সোনমি নিয়ে করি তাই সেক্ষেত্রে ট্যাক্সোনমির নাম দিয়ে করতে পারবো, ট্যাক্সোনমির টার্ম দিয়ে করতে পারবো। তারপর আমরা যে ট্যাগ দিয়ে করি ট্যাগ দিয়ে করতে পারবো, বা আমাদের যেগুলো পেজ আছে পেজের নাম দিয়ে করতে পারবো। আচ্ছা, পেজেরটা এইবার একটু চেক করি। হ্যাঁ, পেজটা দেখেন, পেজের মধ্যেও কি করা যায়, আইডি দিয়ে করা যায়, স্ল্যাগ দিয়ে করা যায় এবং কাস্টম দিয়ে করা যায়। তো আমরা যে কোনো একটা পেজ ওপেন করি, তো পেজ ওপেন করবো, মনে করেন সাপোজ স্যাম্পল পেজ। স্যাম্পল পেজের স্ল্যাগ নেম কোনটা বলেন তো, এই যে স্যাম্পল পেজ। এখন এই স্ল্যাগ নেমটা কোথায় পাবেন, সেইটা যদি আপনি পেজেসের মধ্যে ঢোকেন, ওই যে ক্লাসটা এই যে যেটা স্যাম্পল পেজ, এটাতে যদি আমরা এডিটে দেই তাহলে দেখতে পাচ্ছি যে উপর পারমালিঙ্ক এডিটে দিলে যতটুকু এডিটেবল এইটা হলো আপনার স্ল্যাগ নেম। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা এই স্ল্যাগ নেমটা দিয়ে আমরা তৈরি করব, কিভাবে দেব, স্যাম্পল পেজ। এবং আমাদের প্রথমে দেখেন স্ট্রাকচারটা কি আছে, ফার্স্টে কি থাকতে হবে, আমাদের পেজ থাকতে হবে না, পেজ ড্যাশ তারপর আমাদের স্ল্যাগ নেমটা। তো তাহলে আমরা এইরকম একটা ফাইল তৈরি করি। ফার্স্টে কি হবে, পেজ ড্যাশ তারপর আমাদের যেটা ছিল স্যাম্পল পেজ ডট পিএইচপি, স্যাম্পল পেজ ডট পিএইচপি। এবং এটার মধ্যে আমরা একটু চেঞ্জ করে দেই যে নিউ পেজ। স্যাম্পল পেজ। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে স্যাম্পল পেজ ছিল, মনে করেন আমরা নিউ পেজে ঢুকলাম, এবার স্যাম্পল পেজ আসছে, কোনটা ওপেন হচ্ছে, স্যাম্পল পেজ। তাহলে কি আমাদের আলাদা একটা ক্যাটাগরিতে ওপেন, আলাদা একটা টেমপ্লেট ওপেন হচ্ছে না। আচ্ছা, ঠিক একইভাবে এখন আমরা একটু অন্যভাবে করি আইডিটা, সেটা কি আইডি দিয়ে। আইডি আছে না, পেজের আইডি। এখন পেজের আইডিটা কোথায় পাবো, পেজের আইডিটা পাইতে হলে আমরা ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যে পেজের এর উপরে ধরবো, তাহলে নিচেতে দেখা যায় কি, ওই যে পোস্ট ইকুয়াল 2 আছে না, তার মানে এটা হলো পেজের আইডিটা হলো 2 পোস্ট আইডি 2, হ্যাঁ ওইটাই আইডি। এখন আমরা মনে করেন ওই স্যাম্পল পেজ ওইটাই কেটে আমরা ওইখানে জাস্ট 2 লিখে দিই, 2। তাহলে দেখি এবার আমাদের কোনটা ওপেন হয়, ওইটা কিন্তু আমাদের স্যাম্পল পেজে লেখা আছে। আচ্ছা, তো এখন দেখি আমরা এখন কোনটার মাধ্যমে ওইটা ওপেন হয়। এখন আবার আমরা স্যাম্পল পেজ ওপেন করতেছি, কোনটা স্যাম্পল পেজ ওপেন হচ্ছে, এটা কিন্তু 2 এর মাধ্যমে, তার মানে এটা কি পেজ আইডির মাধ্যমে ওপেন হচ্ছে, আইডি এবং স্ল্যাগ দুইটার মাধ্যমে ওপেন হলো। আচ্ছা, এবার আইটা কি করব, এবার কাস্টম টেমপ্লেট। কাস্টম টেমপ্লেট কি এর আগে দেখানো হয়েছে, আচ্ছা কাস্টম টেমপ্লেটটা দেখাই। কাস্টম টেমপ্লেটের ক্ষেত্রে কোনো প্যাটার্ন নাই, আপনি যে কোনো নামে দিতে পারেন, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে, কোনো প্যাটার্ন আমি অবলম্বন করলাম না, এ তো অমক ডট পিএইচপি। এখন এইটাতে কি করব, আমাকে এই টেমপ্লেটে একটা নাম লিখে দিতে হবে। আচ্ছা, তো আমি কি করব, কিভাবে নামটা দিব, এটা কমেন্টের মাধ্যমে লিখব, কমেন্টের নাম, হ্যাঁ কমেন্টের মাধ্যমে টেমপ্লেট নেমটা আমাদের বলে দিতে হবে। তো টেমপ্লেট নেম দেওয়ার পর আমরা কি দেব, যে কোনো একটা নাম দেব। সাপোজ আমরা দিলাম যে স্যাম্পল পেজ, স্যাম্পল পেজ টেমপ্লেট, এইটুকু আমরা সেভ করলাম। এখন এটাকে কিভাবে অ্যাসাইন করব, এখন দেখেন আমি যদি স্যাম্পল পেজ যাই
তাহলে কি আমার কি ওই পেজটা ওপেন হচ্ছে না, ওইটা কিভাবে হবে, ওটাকে এবার আমাদের এডিট করে বলে দিতে হবে। আমরা এডিট করে পাশে এখানে টেমপ্লেট নামে একটা অপশন পাবো এবং এখানে আমাদের যতগুলো টেমপ্লেট সবগুলো দেখাবে। দেখেন হোম পেজ, ও তার মানে তো আমি টেমপ্লেট করছি এর আগে। আচ্ছা, তো এখন আমি স্যাম্পল পেজ টেমপ্লেটটা আমি সিলেক্ট করলাম এবং ওইটাতে আপডেট দিলাম। এখন যদি আমরা এটা রিলোড করি তাহলে কি দেখতে পাবো, আমাদের ওই পেজটাই ওপেন হবে। তাহলে জিনিসটা ক্লিয়ার যে আমাদের তাহলে কি হলো, কাস্টম একটা যে কোনো নামে আমরা একটা পেজ করে ওইটাকে এটা হলো টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারি, পেজের আইডি দিয়ে করতে পারি, পেজের স্ল্যাগ দিয়ে করতে পারি। আপনার এই স্ল্যাগ আইডি এগুলো কোনোটাই দেওয়া উচিত না, কারণ এগুলো ভেরিয়েবল, চেঞ্জেবল। এই জন্য আপনার কি করতে হবে, আপনি কাস্টম টেমপ্লেট তৈরি করবেন, যেটাকে অ্যাসাইন করে দেন সেটা ওই পেজের মাধ্যমে ওপেন হবে, এটাই ভালো। আচ্ছা, তো তাহলে আমরা এটাকে আবার ডিফল্টে দিয়ে রাখি। তো এখন আবার স্যাম্পল পেজে যাই, এখন ঠিক আছে। তো তাহলে আমরা মূলত সিঙ্গেল পেজ, সিঙ্গেলটা দেখা হয় নাই মনে হয়, তাই না? আমরা পেজেরটা দেখছি, হ্যাঁ সিঙ্গেলটাও দেখছি, এবং আমরা কি দেখছি, ইন্ডেক্স যেটা হলো ক্যাটাগরিটা দেখছি, ক্যাটাগরি, পেজ, আর কি না আর্কাইভের, ওইটাই তো পেজের মাধ্যমে, না সরি যে ইসের মাধ্যমে, কিসের মাধ্যমে না, ওইটাই আমরা মূলত দেখছি, তাই না? আমরা পেজেরটা দেখলাম আর হলো আর্কাইভেরটা দেখলাম, এই দুইটা। আচ্ছা, তো আর দেখি সিঙ্গেল নামে কিছু করা আছে কিনা, তাহলে বুঝতে পারবো না। আমরা সিঙ্গেল নামে এখনো দেখি নাই। আচ্ছা, ঠিক একইভাবে আমরা সিঙ্গেলটাও এরকমভাবে আলাদা ভেরিয়েবল টেমপ্লেট ইউজ করতে পারি, এবং সেটা কীভাবে করতে পারি, আমরা আবার চলে যাই হায়ারার্কিতে, single.php-তে চলে যাই। এই সিঙ্গুলার পোস্ট, এটা হলো মূলত single.php, এই যে single.php। এটার পর কোথায় গেল, সিঙ্গেল পোস্ট টাইপ। সরাসরি আমরা পোস্ট টাইপ দিয়ে আমরা ডিফাইন করে দিতে পারবো, কারণ আমাদের এখানে ডিফল্ট অনেক ধরনের পোস্ট টাইপ থাকতে পারে, তাই না? ডিফল্ট পোস্ট টাইপ তো পোস্ট, তারপর কাস্টম পোস্ট সার্ভিস, তারপর আরও বিভিন্ন ব্লা অনেক কিছু আছে না, এই জিনিসগুলো প্রত্যেকটা আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। তো যেমন দেখেন, আমরা এখনই একটা জিনিস চেক করে দেখি, এই সিঙ্গেল পোস্ট টাইপ দিয়ে আমরা এটা চেক করি। পোস্ট টাইপ আমরা কি দেবো, তাহলে সিঙ্গেল রাখবো। সিঙ্গেল কিন্তু একটা আছে, আমরা কি করবো এখন, জাস্ট আমরা আলাদা একটা টেমপ্লেট নেবো, যেটার নাম দেবো সিঙ্গেল দিয়ে শুরু, ড্যাশ দিয়ে আমরা কি দেবো, পোস্ট টাইপ নেম দেবো, যে পোস্টের যে টাইপটা সেটার নাম। মনে করেন যে স্লাইডার না কি যেন দিছিলাম না, ওইটা আগে দেখে আসি ওইটার, তারপরে আমরা একটু দেখে আসি যে শিওর ভাবে ওইটার আইডি নেমটা কি ছিল, কাস্টম পোস্ট টাইপ নেমটা। মডার্ন না স্লাইডার, বা আপনার তো অনেক ভালো ব্রেন, অনেক ভালো আর কি মেমোরি শার্প। আচ্ছা, তো এটা তাহলে আমরা কোথায় দিব, এই যে স্লাইডার যেটা দিছিলাম, স্লাইডারের পরিবর্তে এখানে কি দিয়ে দিব আমরা, মডার্ন না স্লাইডার। তবে একটা জিনিস খেয়াল করে রাখবেন, এইরকম থিম ফার্স্টের জন্য কিন্তু এরকমটা ওরা অ্যালাউ করে না, আন্ডারস্কোর পেজ, ওই যারা আমাদের ড্যাশ দিতে হয় পেজগুলোর নামগুলোতে, ঠিক আছে? ওকে, তো আমাদের তাহলে কি করতে হবে, সিঙ্গেল মডার্ন না স্লাইডার.php। এখন এটার মধ্যে আমরা কিছু একটা লিখে দিই, লিখলাম ভংসং আমরা লিখে রাখলাম। এখন এটা আমরা কোথায়, এটা কিসেতে ওপেন হবে, আমরা যদি কোনো একটা স্লাইডার সিঙ্গেলে ওপেন করি তাহলেই এইটা দেখাবে, যে কোনো স্লাইডারটা ওপেন করলে। তো আমরা যে কোনো একটা স্লাইডার এখন ওপেন করে দেখি তো কি হয়। মনে করেন আমরা ক্লিক হিয়ার দিলাম, ভংসং দেখাই, তাহলে কি কাজ হয়, কাজ হচ্ছে না? আচ্ছা, ঠিক একইভাবে এবার আমরা যদি আবার একটা কোনো পেজ ওপেন, কোনো পোস্ট ওপেন করি তাহলে দেখি তো কি হয়। ও আমরা এটা লিঙ্ক করি না, তাই না? লিঙ্ক করে ফেলি। এটা হলো আমাদের single.php। দি টাইটেলটারে আমরা এ ট্যাগের মধ্যে রাখি। ও এটা ক্লোজ করে দিই, ক্লোজ করব না ইকো করব, দিই ইকো করেই দিই। HREF এর মধ্যে কি দেব, কনক্যাট করে দেব গেটটা পার্মানেন্ট,
যেহেতু এই যারা পিএইচপি এর মধ্যে লিখতেছি সেহেতু আমরা কি করব গেট দা পারমালিঙ্ক, আর শুধু দি পারমালিঙ্ক দিলে আমাদের একো হয়ে যায়। গেট দা পারমালিঙ্ক, ওকে। তো আমাদের কোনটার মধ্যে গেল, আমি সিঙ্গেল লিখছি, ও শিট। আমরা তো লিখবো এটা কোথায় বলেন তো, index.php তে লিখবো। ওকে, তো হয়ে গেল। এখন আমরা একটু করি, রিলোড করি। আচ্ছা, তো এখন প্রত্যেকটা কিন্তু লিঙ্ক অবস্থায় আছে, তাই না? আমরা এখন যদি যে কোনো একটা পোস্ট ওপেন করি তাহলে কিন্তু সেটা সিঙ্গেলের মাধ্যমে ওপেন হচ্ছে, বাট আমরা যখন কোনো স্লাইডারটা ওপেন করছি তখন সেটা ধ্বংস হয়ে চলে যাচ্ছে, তাই না? এখন আমরা মনে করি যে পোস্টটা ওপেন করলে আরেকটাতে যাবে, সেটাও করতে পারবো না। ঠিক একইভাবে আমরা কি করব, যেভাবে দিয়েছিলাম স্লাইডার দিয়ে তারপর পোস্ট টাইপ নেম দিয়েছিলাম না, আমরা ওইভাবে আবার কি দেব, সিঙ্গেল দিয়ে তারপর ওইটা ডিফল্ট পোস্ট টাইপ নেম হলো পোস্ট, জাস্ট আমরা কি দিলাম সিঙ্গেল তারপর পোস্ট ডট পিএইচপি। এইখানে মনে করেন যে লিখে দিয়েছে ডিফল্ট। তো এখন দেখি আমাদের এখন যদি আমরা ব্লগ পেজে কোনো পেজ ওপেন করি তাহলে সেটা আমাদের ডিফল্ট দেখায় কিনা, ডিফল্ট দেখাচ্ছে না? তার মানে কিন্তু এখন এই পোস্টগুলা কিসের মাধ্যমে ওপেন হচ্ছে, ওই পেজের মাধ্যমে ওপেন হচ্ছে, সিঙ্গেল পোস্ট ডট পিএইচপি ওইটার মাধ্যমে ওপেন হচ্ছে। জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা নেই। জি হ্যাঁ, আমাদের যেটা হলো স্লাইডারটাই এক ধরনের সিঙ্গেল পেজের মাধ্যমে ওপেন হচ্ছে, পোস্টটা যেটা ব্লগের পোস্ট সেটা আরেক ধরনের সিঙ্গেল পেজের মাধ্যমে ওপেন হচ্ছে। এইগুলাই আর কি ভেরিয়েবল টেমপ্লেট মূলত। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি কি, এবার আর স্পেসিফিক ভাবে যে কোনো একটা পোস্ট সেইটাকেও আমরা এরকম করতে পারবো। দেখি আমরা হায়ারার্কি দেখি। সিঙ্গেল পোস্ট টাইপ না, সিঙ্গেল পোস্টার আর ডাইরেক্ট ডিজনি মনে আছে, তাই না? আছে নাকি? ডাইরেক্ট নাই, তাহলে আর কি করার? পোস্ট টাইপ আছে শুধু, না সিঙ্গেল পোস্ট শুধু পোস্ট টাইপটুকু আছে, তাছাড়া তার পরবর্তীতে যে শুধুমাত্র একটা সিঙ্গেল সেটা আর ওইভাবে দেওয়া নাই। তবে ওইভাবেও ইচ্ছা করলে করা যায়। সেটা কি, আপনি ওই সিঙ্গেল পেজের মধ্যেই ওইটার স্ল্যাগ নেম বা আইডি দুইটা যে কোনো একটা দিয়েই তো করতে হবে। স্ল্যাগ নেম আর আইডি ধরে নিয়ে আপনি ওই জায়গায় কন্ডিশন দিয়ে দেবেন, যদি আমার পেজের যদি আইডি এত হয় পোস্টের আইডি, তাহলে আমার এই কাজটা করবে, এলসে আমার ডিফল্টটা পাবে, করা তো যাবেই সিস্টেম করে আর কি। তো এই হলো মোটামুটি আমাদের হায়ারার্কির কাজটা। এখন কোন পেজের মাধ্যমে কি কি হচ্ছে সব বলতে পারবেন না, বুঝতে পারবেন না, ভিডিওটা দেখার পরে আবার। আচ্ছা, তো মনে করেন যদি আমার একটা পেজের স্ল্যাগ নেম থাকে টেস্ট, এখন ওইটাকে যদি আমি একটা কোন একটা কাস্টম টেমপ্লেটের সাথে দেখাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? টেস্ট আছে পেজ, আর টেস্ট নামে হলো আমাদের একটা পেজের স্ল্যাগ নেম। এখন এই পেজটাকে আমি একটা যে কোনো অন্য টেমপ্লেটের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমরা তিনটা ভাবে করতে পারি। সেই তিনটা মাধ্যম কি কি? সেটা ফাইলগুলোর নাম কি কি হবে তাই বলেন? স্ল্যাগ নেম টেস্ট, সিঙ্গেল না, আমি কিন্তু পেজের কথা বলছি। একটা পেজের স্ল্যাগ নেম হলো টেস্ট, পেজ তারপরে হচ্ছে একটা ড্যাশ, তারপর হচ্ছে ওই যে টেস্টটা, তারপর .php দিয়ে দিল। হ্যাঁ, এইটা একটা ধরন গেল। এবার ওই মনে করেন যে ওই টেস্টেরই ওইটারই আবার আইডি নেম আছে মনে করেন 9, তাহলে হচ্ছে আইডি মাঝখানে দিয়ে দিব, অথবা হচ্ছে আবার ওই যে টেমপ্লেট নেম দিয়ে আবার করা যাবে, টেমপ্লেট নেম দিয়ে তারপর ওইটাকে ধরে দেখাই দেব। তাই তো বুঝে ফেলছে, আপনারা তো পারেই যাচ্ছেন, তাই না? তো তাহলে মনে করেন যদি আমার এরকম প্রয়োজন হয় যে আমার একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরির আইডি নেম আছে 20, ওই ক্যাটাগরিটা আমি একটা ডিফল্ট ভাবে দেখাতে চাই, অন্য একটা ডিজাইনের মাধ্যমে শো করতে হয়, তাহলে আমি কোন ফাইলে লিখবো? ফাইলটা ক্যাটাগরির আইডি হলো 20, ক্যাটাগরি তারপর হচ্ছে একটা তারপর হচ্ছে আবার ওই যে 20 তারপর হচ্ছে .php। তাহলে তো হয়ে গেল, আপনারা তো সবই পেরে যাচ্ছেন, কত ইজি না?
যদি আমার ক্যাটাগরি সিলেক্ট নেম যদি থাকে আমার মনে করেন বেস্ট, তাহলে সেক্ষেত্রে কি করব? ওই যে সেম ভাবে ক্যাটাগরি ড্যাশ বেস বাহ, তাতে আপনারা পেরেই যাচ্ছেন। কত ইজি না ব্যাপারটা? সব ইজি করতে গেলে সব বেশি। আচ্ছা যাই হোক, করতে গেলেও হবে, সমস্যা নেই। আচ্ছা এখন এখন আমি মনে করেন যে আমাদের একটা কাস্টম পোস্ট টাইপ আছে সার্ভিস নামে। এখন এই সার্ভিসের যত পোস্ট আছে প্রত্যেকটা পোস্ট ওপেন হলে আমি একটা অন্যরকম ডিজাইনের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমি কোন টেমপ্লেটটা তৈরি করবো, কি নামে ফাইল করলে ওই ফাইলের মাধ্যমে ওই প্রত্যেকটা সিঙ্গেল পেজ ওপেন হবে। সার্ভিস নামে পোস্ট টাইপ আছে একটা, একটা কাস্টম পোস্ট টাইপ নেম আছে আমার সার্ভিস নামে। ওই সার্ভিস ওই কাস্টম পোস্ট টাইপের আন্ডারে যত পোস্ট আছে প্রত্যেকটা যদি আমি ওপেন করি সিঙ্গেল পেজের মাধ্যমে, মানে যদি ওর প্রত্যেকটা সিঙ্গেল পেজে যদি ওপেন করা হয় তাহলে আমার একটা নির্দিষ্ট ডিজাইন পাবে বা নির্দিষ্ট একটা ডিজাইন পাবে। তো এটার জন্য আমি কোন ফাইলে লিখব? পেজ স্ল্যাশ তারপর হচ্ছে পোস্ট টাইপের নামটা মডার্ন স্টাইলে পেজ ড্যাশ, আমি তো পোস্ট টাইপ বলছি, আমি পেজ না। সিঙ্গেল এই তো এই যে ওনার তো সাহস আছে, উনি বলে ফেললো সিঙ্গেল তারপর ড্যাশ দিয়ে আমাদের যে পোস্ট টাইপ যেটা আছে service.php, তাহলে হয়ে গেল। তো তাহলে মোটামুটি আপনাদের হায়ারার্কিটা বুঝতে পারতেছেন এবং এটা কাজ করলে আরো ভালো বুঝতে পারবেন। তো মূলত কিন্তু আমাদের এখন কোন পেজের মাধ্যমে কোনটা ওপেন হচ্ছে সেটা বুঝতে পারলাম। এবার সংক্ষেপে খুব সহজে একটা বলে দিই কোন পেজের কোয়েরিগুলো কেমন হবে। আপনি এক index.php যে এটা করলেন, সেম index.php এর যে কোয়েরি ওইটা ইউজ হবে কত জায়গায়? আমার হবে search.php তে। যখন আমি কোনো সার্চ করবো সার্চ রেজাল্ট দেখাবে যেটা, ওইটা আবার ওপেন হবে কোথায়? archive.php তে, যতগুলো এখানে আমার লিস্ট থাকবে। আবার এইটা আর কোথায় ইউজ হচ্ছে না। এবার page.php যেটা সেম ওই ফাইলের যে কোয়েরি ওইটাই আবার ইউজ হবে কোথায়? আমার single.php তে। single.php আর আমার page.php কাজ সেম। ঠিক ওই এই মূলত এই প্রত্যেকটা পিএইচডি মানে প্রত্যেকটা পেজে কিন্তু একই রকমের কোয়েরি থাকবে, শুধুমাত্র ডিজাইনগুলো আলাদা থাকবে। আপনার ডিজাইন যদি যদি ক্লাস থেকে এক এক রকম ডিপ থাকে ওইগুলো জাস্ট আপনাদের ওইখানে বসাই দিতে হবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের যে মেন যে ফাংশনগুলো ইউজ করতে হবে বা কাজ করতে হবে সেগুলো একই। তাহলে অনেক ইজি ব্যাপার হয়ে গেল না? আপনি index.php-টাকে কপি করে আপনি আর্কাইভ বানিয়ে ফেলতেছেন, আর ওইটাকে আবার search.php বানিয়ে ফেলতেছেন, আবার সিঙ্গেলটারে আপনি পেজ বানিয়ে ফেলতেছেন, তাহলে আর আপনার থাকলো কি? সবই তো হয়ে যাচ্ছে। আমাদের কি ছোট ছোট বাড়ি কাজ দিলে ভালো হতো। আচ্ছা বাড়ির কাজ দেওয়া উচিত, প্রেসারে থাকতাম একটু কাজ করা হতো। ঠিক কথা। আর 404 পেজ কিছু না পারলে 404 আমি দেখি। এখন সাপোজ আমি এখন একটা পেজে ঢুকি, হ্যাঁ, যেটা হলো জি হ্যাঁ সবই হবে, দাঁড়ান, তার জন্য আমার এত কষ্ট লাগবে না। নিউ পেজ মনে করেন এনি হাও আপনার এইটার একটা আগে একটা পোস্ট ছিল যেটার নাম ছিল এইরকম নিউ পেজ পোস্ট, এই নামে একটা পেজ ছিল এবং এটা আপনি মনে করেন শেয়ার করা আছে ফেসবুকে, কিন্তু ওই পোস্ট এখন ওই পেজটা নেই। এখন যে কেউ যখন ওই পেজের মধ্যে ক্লিক করবে তখন কি পাবে? কিছু পাবে না। কিন্তু এটা কিসের মধ্যে ওপেন হচ্ছে? index.php, কারণ কি 404.php নাই। তাহলে আমরা কি করব এখন? জাস্ট একটা 404.php নামে একটা ফাইল তৈরি করব, 404.php। এখন এইটাকে আমরা কি দিব? আমরা দিয়ে দিলাম যে গো ব্যাক, সাপোজ লিখে দিলাম গো হোম দিয়ে দিলে ভালো হতো, বাড়ি যাও। এইবার তাহলে কি হলো? গো ব্যাক, তাহলে নট ফাউন্ড। আচ্ছা এটা দিয়ে দিয়েছেন নট ফাউন্ড, নট ফাউন্ড, প্লিজ গো হোম, দয়া করে বাড়ি যাও। খুঁজে পাচ্ছে না, এখন বাড়ি চলে যাও। তাহলে সেটাই দেখাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে 404.php এর কাজ কি? মানে কোনো পেজ যদি পোস্ট তখন হচ্ছে জাস্ট ওই যে ওখানে যে যা লেখা থাকবে তার search.php এর কাজ কি? search.php এর কাজ কি? search.php search.php এর কাজ তো আমি মুখে বলছি কিন্তু করে দেখেন, আমি করে দেখাচ্ছি। আচ্ছা নিচে আমাদের উইজেট ছিল না, উইজেটের মধ্যে আমি একটা ওপেন করি, একটা উইজেট ওপেন করি, সার্চ নামে একটা উইজেট।
সার্চ নামে একটা উইজেট রাখলাম। তো কিছুই রাখলাম না, না দিয়ে কিবোর্ডটা অনেক শক্ত। তো আমরা এখন সার্চ, একটা সার্চের জায়গা রাখলাম, ঠিক আছে, সার্চ এটা গো। তো আমরা একটা কিছু লিখি, কি লিখবো, কিছু লিখি। ও শিট, আচ্ছা এই যে কিছু লিখি, দেখা যায় কিন্তু কালারটা আর কি দেওয়া আছে সাদা, এই জন্য সাদা 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 দেখা যাচ্ছে না। তো তাহলে কিছু লিখে দিচ্ছি, তাই না? এবার গো দিই, কিছু লিখি। কি কোন পেজের মধ্যে ওপেন হয়েছে? index.php। তার কারণ কি? search.php নাই। এবার আমরা একটা search.php ফাইল ওপেন করি। এটা বলতে সার্চ রেজাল্টের জন্য ইউজ হয়। তো ওর মধ্যে আমরা কিছু একটা লিখে দেই, ফাউন্ড। এর আগে ছিল নট ফাউন্ড, এটা দিলাম ফাউন্ড। এবার কিছু লিখে দিলাম, পাইছে, পেয়ে গেছে। তার মানে এবার কি বুঝতে পারছেন সার্চ.phpর কাজ কি? সার্চের রেজাল্টগুলো দেখানোর জন্য। এবার এই পেজে কি কি কোয়েরি করবেন বলেন তো? কোন পেজের কোয়েরির সাথে মিল আছে সার্চ.phpর? index.php। আমি কিছু সময় আগে বলছি ইন্ডেক্স, আর্কাইভ এবং সার্চ সব এক। তাহলে আমরা index.php কে কি কপি করে নিয়ে আসতেই পারি, তাই না? শুধুমাত্র আমরা এই জায়গায় ইন্ডেক্সের পরিবর্তে সার্চ লিখে দিই। এইবার দেখেন ম্যাজিক, কিছু লিখি, কিছুই পাই নাই। এবার যদি পাইতো তাহলে আমরা কিভাবে পাওয়াবো? আমরা কোনো একটা ব্লগে যে দেখে নেই পোস্টের নাম কি, পোস্ট 2 নামে সার্চ দেই, পোস্ট 2 সার্চ দিছি, কিন্তু কিছু আসে না কেন? ও আচ্ছা, পোস্টের সাথে একটু স্পেস দিয়ে দিতে হবে। এই তো চলে আসছে, তাই না? পোস্ট 2 নামে কতগুলো চলে আসছে। এটা কিসের মাধ্যমে আসতেছে? search.php নামে। পোস্ট টু যে ক্যাটাগরি ওইগুলো সব দেখাইছে না, মানে পোস্ট এবং টু এই দুইটা ওয়ার্ড যেখানে পাইছে সেখানে দেখাচ্ছে। শুধু পোস্ট যদি নামে সার্চ দেই তাহলে দেখেন আরো বেশি আসবে, পোস্ট 2, 3, নিউ পোস্ট, এত অমুক তমুক ভক্কচক্ক সব। এখন যদি আমি শুধু ওয়ার্ল্ড নামে সার্চ দিই, WORLD, ব্লাইন্ডের মতো করে সার্চ দিচ্ছি, দেখেন যে ওয়ার্ল্ড নামে কিন্তু সার্চ আছে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা তো কোনো কাজে করলো না, অটোমেটিক চলে আসে। হ্যাঁ অটোমেটিক আসবে। ওই যে আমরা তো কোয়েরি করে ফেলছি, কোয়েরি করলাম না, সার্চ.php করছি, আপনি রেজাল্টটা কিরকম ভাবে দেখাবেন সেটা দেখাবে। আর সার্চটা কে কাজ করে সেটা তো ওয়ার্ডপ্রেসের ব্যাপার, ও কিভাবে নিয়ে আসবে ডাটাটা সেটা তো আমার ব্যাপার না। ও ভিতরে কোয়েরি করে টোরে অমুক তমুক করে টোরে নিয়ে চলে আসবে। তো ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা সাইটে বানাই না সমস্যা নেই, আপনি তো পিএইচপি দিয়ে আপনারা সার্চ করতে পারেন না। সার্চের জন্য খুব ভালো একটা কিওয়ার্ড আছে, কি বলেন তো? লাইক, MySQL এ লাইক কিওয়ার্ড ইউজ করছেন? লাইকটা সার্চের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, লাইক দিয়ে পার্সেন্টেজের মধ্যে আপনি বলে দিতে পারেন প্যাটার্নটা কিরকম হবে। আর তারপরেও মূলত মেন যে যদি অ্যাডভান্স লেভেলে যে সার্চ যেগুলো করা হয় সেগুলো সব হলো ইউজ করা হয়, রেগুলার এক্সপ্রেশন ইউজ করা হয়, রেগুলার এক্সপ্রেশনের ওইটা ইউজ করা হয়, রেগুলার ল্যাঙ্গুয়েজ বলে আর কি ওকে। আচ্ছা যাই হোক, ওইগুলো কম্পাইলার করার সময় ওইগুলো মানে পড়বেন, পাবেন। তো তাহলে আমরা সার্চ.php এর মধ্যে আমরা পাইলাম যে সার্চ.php এর মধ্যে মূলত সার্চ দিলে সেইগুলো দেখায়। এই সার্চের উইজেটটা ওইখানে আছে, যদি ওই উইজেটটা নাও থাকে এটার মূলত কাজ একটাই, কি এস, ওই দেখেন উপরে কি আছে এস, আর এটা কি চিহ্ন? এটা কোয়েরি চিহ্ন না? কোয়েরি করতেছে এস, তার মানে কি এটা মূলত গেট মেথডে আছে। তার মানে আপনি একটা ফর্ম বানাবেন যার মেথডটা কি থাকবে? গেট। আর আপনার কি থাকবে, কি নেমটা কি থাকবে? এস দিয়ে আপনি যখন যদি একটা ফর্ম বানিয়ে দেন ওইটা দিয়ে সার্চ মারলেই সার্চ হয়ে যাবে। আমার জানার মধ্যে এসটা তো ভাই ইয়ার নাম, টেক্সট বক্সের নাম, টেক্সট বক্সের নেম, হ্যাঁ সেটাই তো বললাম। আপনার টেক্সট এরিয়ার নেম, যে আইডিটা, নেমটা ওই নেমের মাধ্যমেই তো সব যায়, কারণ গেট মেথডটাও তো কাজ করে এইভাবে। আপনার যে ইনপুটের যে নেমটা থাকবে সেই নেমের সাপেক্ষে কাজটা পাঠায় না। আপনি যদি এরকম যদি নাও থাকতো সার্চ.php বা ওইটার যদি কোনো জায়গা নাও থাকে তাহলে কীভাবে সার্চ করবেন? জাস্ট একটা কোয়েরি দিয়ে শুরু করবেন, SQL মনে করেন লিখে দিচ্ছি নিউ, আর এই যারা প্লাসটা কাজ করা হলো স্পেসে, নিউ পোস্ট সার্চ দিলাম, এই যে নিউ পোস্ট নামে চলে আসলো, সুবিধা সহজ। তো তাহলে
আমাদের কুয়েরি মানে আপনারা যখন গেট মেথডে দেই তখন যে কোথাও যদি স্পেস থাকে ওইটা হলো প্লাস দিয়েও অ্যাড করে, কারণ আমরা তো ইসের মধ্যে ইউআরএল এর মধ্যে তো স্পেস ইউজ করতে পারবো না, এই জন্য। আচ্ছা, তো যাই হোক, আমাদের মোটামুটি বুঝতে পারলাম তাহলে কোন কোন পেজের মাধ্যমে কোন কোন কাজ করাগুলো হয়ে থাকে। তো আপনাদের কি কাজ হবে, আর্কাইভ পেজ, সার্চ পেজ, পেজ ডট মানে পেজের জন্য যে সিঙ্গেল পেজ, সিঙ্গেল ডট পিএইচপি, প্রত্যেকটা সুন্দর ডিজাইন সহকারে কাজ করা। জি স্যার, কাজ ডিজাইন সহকারে করবেন। কাজ করে যদি কোনো সমস্যা হয় গ্রুপে পোস্ট দিবেন, পোস্ট করতে হবে। হ্যাঁ, সাপোর্ট হয়ে যেতে পাবেন, সমস্যা নেই। গ্রুপে পোস্ট দিলে সাপোর্ট পাবেন। এইখানে সব থেকে একটা জিনিস আপনাদের শেখাই দেই, যেটা হলো মনে করতে পারেন ওয়ান কাইন্ড অফ ট্রিক্স। সেটা হলো আপনি যদি কাউকে টিচ দেন, মানে যদি কাউকে যদি কেউ শেখাইতে চান, তখন আপনার ওই জিনিসটা আরো বেশি ভালোভাবে শেখা হবে। কি যেন জানেন, কারণ আপনি ফার্স্টে যখন আপনি করবেন, আরে এটা তো করতেছে, হয়ে যাচ্ছে, এটা ইউজ করতে হচ্ছে, বাট যখন কাউকে আপনি শেখাইতে যাবেন তখন ও যদি শোনে যে এটা কি জন্য হচ্ছে, তাহলে আপনি কি করবেন? তাহলে তখন কি তার দেখানোর আগে আপনাকে ওইটা একটু রিসার্চ করতে হবে যে আসলে কি জন্য হচ্ছে ওইটা আমি দেখে নিই, যাতে প্রশ্নটা করলে তার অ্যান্সারটা দিতে পারি। এই জন্য আপনারা সবসময় ট্রাই করেন কি, যখন কোনো গ্রুপে কেউ হেল্পস আছে ওইটাকে সলভ করার চেষ্টা করুন, তাহলে আপনি ওই জিনিসটা শিখতে পারেন ভালোভাবে। না, এটা তো করতে হবে, আপনারা তো, এটা তো আমরা করতেছি না, আপনারাই তো করবেন। সবাই যদি তার কাজগুলোকে, হ্যাঁ আমি এটা করছি বা অন্য যে কোনো একটা টেমপ্লেট তার কাছে আছে, এটা যদি সে কোয়েরি তৈরি করে এগুলো করছে, হ্যাঁ এই কাজটা ভাই করতেছে এবং খুব সুন্দর করে হচ্ছে, তাহলে আর এইটাই তো, সেটাই তো, এরকম করতে হবে। ঠিক আছে, আপনারা করবেন। তো আর একজনকে আরেকজনের হেল্প করবেন, মানে যে একটু বুঝতে পারতেছেন সহজে, সে আরেকজন যে একটু বুঝতেছে না তাকে একটু হেল্প করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেক উপকার হবে, সবার জন্য উপকার হবে, তারও একটা উপকার হলো, আপনারও উপকার হলো। এই হচ্ছে ব্যাপারটা। তো তাহলে আমাদের টাইমস আপ, আজকে টাইম শেষ। তো আজকে যে জিনিসগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা খুব ভালোভাবে রপ্ত করবেন। কি কি দেখানো হয়েছে আপনারা বলেন তো এবার। উইজেট, হায়ারার্কি, হায়ারার্কির গুলো প্রয়োগগুলো দেখানো হয়েছে এক্সাম্পল হিসেবে। তার মধ্যে কি কি দেখানো হয়েছে, যেমন আমাদের কিভাবে সিঙ্গেল পেজটা করা হয় এবং সিঙ্গেলকে কতগুলো ভেরিয়েবল টেমপ্লেটে তৈরি করা যায়। ঠিক একইভাবে আমরা কিভাবে আর্কাইভের যে পেজগুলো আছে, মানে ক্যাটাগরি দেখানোর জন্য এইগুলো কতগুলো ভাবে করতে পারি, পেজের কিভাবে আমরা এইগুলো করতে পারি, মূলত এইগুলো দেখানো হয়েছে। আর সার্চ পেজেরটা দেখানো হয়েছে, নট ফাউন্ড 404 পেজ দেখানো হয়েছে। তো এইগুলাই মূলত কিন্তু আমাদের কোর ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো হয়ে থাকে, এই কাজগুলাই এই পেজগুলোর মাধ্যমেই হয়ে থাকে। আর একটা কাজ আছে সিঙ্গেল পেজেতে একটা কমেন্টের কাজ আছে, সেগুলো দেখো কমেন্ট জাস্ট আপনার যে করতে হয়, মানে কমেন্টের জন্য আমার একটু কাজ করা লাগে, যে আপনার মনে করেন যে কমেন্টের লিস্ট আছে ওইটার জন্য কাজ করতে হয়, আপনার ডিজাইন পাওয়ানোর জন্য কমেন্টের ফর্ম থাকে ওইটার ডিজাইন পাওয়ানোর জন্য, এই যে হালকা একটু কাজ করতে হয়, একটু হুক টুক ইউজ করে ওইগুলো ঠিক করা লাগে। তো আশা করি নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো অনেক ভালোভাবে বুঝে ফেলতে পারবো এবং তারপর দিন থেকে আমরা প্রোডাকশন লেভেলের জন্য কাজ শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো হুক জিনিসটা হলো মনে করেন যে হুক, জামাই টামাই হুক থাকে না আটকানোর জন্য, বিশেষ করে পাঞ্জাবিতে এইগুলো থাকে, এরকমভাবে আটকে রাখে, বা যেগুলো আগেকার প্যান্ট, যেগুলো নর্মাল মানে সিম্পল প্যান্ট, ওইগুলোতেও কিন্তু হুক দিয়ে আটকানো থাকে। তো এই হুকটা মূলত কি কিছু ঝুলাই রাখা বা আটকানোর জন্য, তাই না? তো অনেকটা এইরকম ভাবে ইউজ হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও বা পিএইচপির ক্ষেত্রে হুকটা এইভাবে ইউজ হচ্ছে, যে কি আপনার একটা জায়গা আছে, ওই জায়গায় আপনি কিছু একটা ঝুলাবেন, তো কিসের মাধ্যমে ঝুলাবেন, ওই হুকটার মাধ্যমে, হুকটা দিয়ে দেবেন, ওই জায়গায় ওই জিনিসটা চলে যাবে। এই কাজটা মনে করেন যে আপনার এই জায়গায় আলমারি আছে, আলমারিতে হুকগুলো আছে, আপনি প্যান্টটা রাখবেন, তো ওই জায়গায় ঝুলাই রাখবেন না, সেরকম। তো আপনার এটা জিনিসটা কি, ওই যে আপনার প্যান্টটা কি হুকের মাধ্যমে লাগাই দিচ্ছেন না, ঠিক একইভাবে অ্যাডাকশন করে হুকের নেমটা দিচ্ছেন আর তারপরে ফাংশন নেমটা দিচ্ছেন, ফাংশনটা ওর সাথে ঝুলে যাচ্ছে, মানে ওই জায়গায় চলে যাচ্ছে, ওর সাথে থেকে যাচ্ছে, এরকম কাজ। তো যাই হোক, তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে।